সো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনটা ঘুরিয়ে দেখাবো। কেন তাহলে ঘোষপাড়া স্টেশন দেখাচ্ছি কেন সেটাই আমি আপনাদের জানাই। বন্ধুরা, কল্যাণী ঘোষপাড়া স্টেশনকে কিন্তু অমৃত ভারত স্টেশন যেই প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় এনে স্টেশনটিকে কিন্তু বিশ্বমানের স্টেশনে পরিণত করা হয়েছে। আর আজকে কিন্তু সেই স্টেশনের ইনোগ্রেশন, তাই আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনটাই ঘুরিয়ে দেখাতে চলেছি যে কীরকম করা হলো। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একেবারেই সামনে। প্রথমে স্টেশনের বাইরে দিয়ে আমি স্টেশনটাকে দেখিয়ে দিই কত সুন্দর করে করা হয়েছে। সো বন্ধুরা, প্রথমে স্টেশনের বাইরেটা দেখাই। দেখুন, উপরে কিন্তু লেখা রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর পাশে কিন্তু যেটা দেখতে পাচ্ছি একটা ঘড়িও কিন্তু এখানে লাগানো হয়েছে। ঘড়িটা দেখাই আমি আপনাদের, ওই সাইডে রয়েছে। সো চলুন এবার স্টেশনের ভেতরে যাই। তবে এখন আমি যেই সময় কিন্তু এসছি, এখন কিন্তু এখানকার যে ইনোগ্রেশনের অনুষ্ঠান সেটাই কিন্তু চলছে। দেখুন, সো স্টেশনটা কিন্তু আমি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে কিন্তু টিকিট কাউন্টারটা রয়েছে। আর এখন কিন্তু যেই ইনোগ্রেশনের অনুষ্ঠান সেটা কিন্তু চলছে। এখন কিন্তু আমাদের এখানকার যিনি এমপি রয়েছেন তিনি কিন্তু বক্তৃতা দিচ্ছেন। আর টিকিট কাউন্টারটা একবার আমি আপনাদের দেখিয়ে দিই। আর একটা জিনিস আমি আপনাদের এখন দেখাবো। দেখুন, স্টেশনের কিন্তু বাইরে এখানে কল্যাণী ঘোষপাড়া স্টেশন কয়েকটি গাছগুলোকে কিন্তু সুন্দর করে কেটে লেখা হয়েছে। দেখুন, আর বাইরে যেহেতু স্টেশনটাকে একেবারে মডার্ন স্টেশন লাগছে, বা যেটাকে বিশ্বমানের স্টেশনও বলা যেতে পারে। আর বন্ধুরা, এবার আমি আপনাদের জানিয়ে দিই যে অমৃত ভারত স্টেশন প্রকল্প যেটা, সেই প্রকল্পের দরুন এখানে কি কি সংস্করণ করা হয়েছে। বন্ধুরা, স্টেশনে কিন্তু তৈরি করা হয়েছে সুলভ শৌচালয়, তার সঙ্গে কিন্তু তৈরি করা হয়েছে ওয়েটিং এরিয়া, মানে সুন্দর ওয়েটিং এরিয়া। লক্ষ্য রাখা হয়েছে স্টেশনের সুন্দর ডেকোরেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। এবং অবশ্যই কিন্তু স্টেশনে থাকবে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থাও। এবং এই প্রকল্পের আওতায় এনে কিন্তু স্টেশনটিকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তার সঙ্গে কিন্তু যাতে স্টেশনটি ইকো ফ্রেন্ডলি হয় তারও ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু সুলভ ব্যবস্থা রয়েছে প্রতিবন্ধীদের জন্য। স্টেশনটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই। অবশ্য এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন দিয়ে কিন্তু কল্যাণী সীমান্ত লোকালই যাওয়া আসা করে। দেখুন, এখন কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল আসছে। এবং বন্ধুরা, এটা তো বলাই যায় যে এই স্টেশনটিকে বিশ্বমানের স্টেশন তৈরি করার জন্য যা যা করা সম্ভব সেটা কিন্তু এখানে করা হয়েছে। এবং এখানে যে প্ল্যাটফর্মের ছাদ রয়েছে সেই প্ল্যাটফর্মের ছাদটাকেও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে এবং উন্নত মানের করা হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু প্রচুর পাখাও লাগানো হয়েছে। তার সঙ্গে কিন্তু কিছুক্ষণ বাদে বাদে রয়েছে বসার জায়গাও। আর যেটা কিন্তু বন্ধুরা, এখানকার যারা যাত্রী রয়েছেন তাদের মধ্যে কিছু জনের থেকে শুনলাম যে আগে কিন্তু স্টেশনটা একটু বেশি নিচু ছিল, যার জন্য কিনা ট্রেন থেকে উঠতে অথবা নামতে অসুবিধা কিন্তু সম্মুখীন হতো যাত্রীরা। কিন্তু এখন কিন্তু যে স্টেশনের যেই ধাপটা রয়েছে সেটাকে কিন্তু একেবারে ট্রেনের সঙ্গে সমান করে দেওয়া হয়েছে, বা এমন করে দেওয়া হয়েছে যাতে আর সেই অসুবিধাটা না হয়। সম্পূর্ণ স্টেশন জুড়ে কিন্তু রয়েছে পানীয় জলেরও ব্যবস্থা। আর স্টেশনে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ছবি আঁকাও দেখতে পারবেন।
আর বন্ধুরা, এই যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, এই স্টেশনটিকে কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। আর দেখুন বন্ধুরা, পুরো স্টেশনটিকে ইকো ফ্রেন্ডলি করার জন্য কত সুন্দর গাছ লাগানো হয়েছে এখানে। তো তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেল নতুন দেখে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার।